ইতিহাসে না এমন কিছু অদ্ভুত রহস্য লুকিয়ে আছে যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। তো আজ আমরা ঠিক এমনই একটা বিশাল, প্রাচীন আর অদ্ভুত একটা বইয়ের গল্প শুনব। আর শুধু বই না, এর সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর কিংবদন্তি। চলুন এই রহস্যময় বইটার জগতে একটু ঢোকা যাক। এর এমন একটা ডাকনাম আছে যেটা শুনলে এর পেছনের গল্পটা জানার জন্য মনটা কেমন আনচান করে ওঠে। প্রশ্নটা খুবই সহজ তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু ততটাই অবাক করার মতো। কেন একটা বইকে শয়তানের বাইবেল বা ডেভিলস বাইবেল বলা হবে? কি এমন থাকতে পারে এর ভেতরে? কারণটা একদম সোজাসাপটা, কিন্তু শুনলে গায়ে কাটা দেয়। এই বইটার ভেতরে একটা গোটা পাতা জুড়ে শয়তানের এক বিশাল রঙিন ছবি আঁকা। ভাবা যায়, মধ্যযুগের একটা পবিত্র ধর্মগ্রন্থে শয়তানের ছবি কেন থাকবে? এ নিয়ে নানা মত আছে। কেউ কেউ বলেন এটা আসলে অশুভ শক্তিকে পবিত্র জ্ঞানের বাঁধনে বেঁধে রাখার একটা প্রতীকী চেষ্টা। আবার অনেকে মনে করেন এটা ছিল একটা সাবধানবাণী, পাপ করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই বোঝানোর জন্য। আচ্ছা, এই রহস্যময় ডাকনামটা তো শুনলাম, কিন্তু এর বাইরে বইটার আসল পরিচয়টা কি? চলুন এবার কিংবদন্তির আড়াল থেকে বেরিয়ে এর বাস্তবতার দিকে তাকাই। আসলে এই কোডেক্স গিগাস জিনিসটা কি? সহজ কথায়, কোডেক্স গিগাস হল এখন পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় হাতে লেখা মধ্যযুগীয় বই। এটা শুধু একটা বই না, এটা ইতিহাসের এক বিরাট বিস্ময়। এর বিশালতার কথা যদি বলি, বইটি লম্বায় প্রায় ৩ ফুট। একবার কল্পনা করে দেখুন তো, আমাদের আজকের দিনের একটা সাধারণ বইয়ের পাশে রাখলে এটাকে কেমন লাগবে? আর ওজনের কথা, প্রায় ৭৫ কেজি। মানে একজন বা দুজন মিলেও এটাকে সহজে নাড়ানো কঠিন। বুঝতেই পারছেন, এর নাম যে গিগাস বা দৈত্যাকার রাখা হয়েছে সেটা একদমই বাড়িয়ে বলা হয়নি। এই অবিশ্বাস্য বইটি তৈরি হয়েছিল ত্রয়োদশ শতাব্দীতে, মানে ধরুন প্রায় ৮০০ বছর আগে। আর সবচেয়ে অবাক করা তথ্যটা হল, মনে করা হয় যে একজন মাত্র সন্ন্যাসী একা হাতে এই পুরো বইটা লিখেছিলেন। বর্তমানে এটা সুইডেনের জাতীয় লাইব্রেরিতে খুব যত্ন করে রাখা আছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এত বড় একটা বইয়ের ভেতরে আখির আছেটা কি? শুধু শয়তানের ওই ছবিটা, নাকি আরও অনেক কিছু? চলুন এর পাতাগুলো একবার উল্টে দেখা যাক। এর ডাকনাম শয়তানের বাইবেল হলেও এটা কি শুধুই একটা বাইবেল? উত্তরটা কিন্তু আরও চমকে দেওয়ার মতো। না, একদমই না। এটা শুধু একটা বাইবেল নয়, এটাকে বলা যেতে পারে একাই একটা গোটা লাইব্রেরি। এর ভেতরে ল্যাটিন বাইবেলের সম্পূর্ণ ভার্সন তো আছেই, তার সাথে আরও আছে নানা ঐতিহাসিক ঘটনা, চিকিৎসা আর গাছপালা নিয়ে জ্ঞান, এমনকি কিছু অদ্ভুত রহস্যময় মন্ত্র আর জাদুর ফর্মুলাও। তবে এত জ্ঞান আর ইতিহাসের বাইরেও এই বইয়ের আসল আকর্ষণ হল এর সাথে জড়িয়ে থাকা সেই কিংবদন্তিটা। চলুন এবার সেই বিখ্যাত গল্পটাই শোনা যাক, যেটাই বইটাকে এত রহস্যময় করে তুলেছে। গল্পটা শুরু হয়েছিল চরম হতাশা থেকে, আর সেই হতাশার বশে করা হয়েছিল একটা চুক্তি, একটা অসম্ভবকে সম্ভব করার চুক্তি। বলা হয় একজন সন্ন্যাসী নাকি খুব গুরুতর একটা অপরাধ করে ফেলেছিলেন। শাস্তি থেকে বাঁচার জন্য তিনি এক অদ্ভুত প্রতিজ্ঞা করে বসেন যে মাত্র ১ রাতের মধ্যে তিনি পৃথিবীর সবচেয়ে বড় বইটা লিখে ফেলবেন। কিন্তু মাঝরাতে গিয়ে যখন তিনি বুঝতে পারলেন যে এটা কোনোভাবেই সম্ভব না, তখন তিনি ঈশ্বরের কাছে সাহায্য না চেয়ে সাহায্য চাইলেন শয়তানের কাছে। শয়তান নাকি তার ডাকে সাড়াও দিয়েছিল। চুক্তি হয় যে শয়তান ১ রাতেই বইটা শেষ করে দেবে, কিন্তু তার বিনিময়ে সন্ন্যাসীর আত্মাটা নিয়ে নেবে, আর বইয়ের ভেতরে থাকবে শয়তানের নিজের একটা ছবি। অবশ্যই এটা একটা গল্প, একটা কিংবদন্তি। কিন্তু এই গল্পটাই কোডেক্স গিগাসকে এক অন্যরকম মাত্রা দিয়েছে, তাই না? একে রহস্য আর অশুভ ক্ষমতার এক প্রতীকে পরিণত করেছে। তাহলে দেখুন, আমরা কোডেক্স গিগাসের দুটো দিক পাচ্ছি। একটা হলো এর নক্কর ঐতিহাসিক বাস্তবতা, আর অন্যটা হলো এর সাথে জড়িয়ে থাকা মানুষের গভীর কল্পনা। এই স্লাইডটা ব্যাপারটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। একদিকে আছে ইতিহাস, এটা ত্রয়োদশ শতাব্দীর একটা হাতে লেখা বই, জ্ঞানের এক বিশাল ভাণ্ডার, আর মানুষের ধৈর্য ও পরিশ্রমের এক অবিশ্বাস্য উদাহরণ। আর ঠিক তার উল্টো দিকে আছে
কিংবদন্তি, জ্ঞানের জন্য নিজের আত্মাকে বিক্রি করে দেওয়ার, শয়তানের সাথে চুক্তি করা আর অশুভ শক্তির এক প্রতীক। আসলে কোডেক্স গিগাস শুধু একটা বই হয়ে থেমে থাকেনি, এটা এমন একটা বিন্দুতে পরিণত হয়েছে যেখানে ইতিহাস, রহস্য আর মানুষের কল্পনা একে অপরের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে। আর এটাই হয়তো আমাদের ভাবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, কিভাবে একটা জড় বস্তু, একটা বই, একই সাথে ইতিহাসের অংশ এবং জীবন্ত কিংবদন্তি হয়ে উঠতে পারে? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের গল্প বলার আর গল্প শোনার অসীম ক্ষমতার মধ্যেই।